বুঝতে পারি না, দেখেন একদম এ পর্যন্ত, একদম গোড়া পর্যন্ত দেখ, এই পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে ওনার পাটা ভেঙে গিয়েছিল। আমি প্রতিবন্ধী মানুষ, আমি ওই একটা চার্জার ভ্যান চালাই, ওই দেখেন আমার ভ্যানে। তো আগে কি করতেন? আগে আমি অনেক আগে ট্রাকে হেলবারি করতাম, তাই অ্যাক্সিডেন্ট করে আমার এই পা নষ্ট হয়ে গেছে, এই দেখেন আল্লাহ, কি অবস্থা! অ্যাক্সিডেন্ট করে পা নষ্ট হয়ে গেছে। এখন ওই দিকে দিকে একটু পাটা দেখান তো, সুন্দর করে দেখি, পাটা দেখে দেখি, পাটা দেখি একটু সুন্দর করে দেখান। হ্যাঁ, কত আগে এটা হয়েছে ভাই আপনার? আমার এটা হয়েছে প্রায় 20-22 বছরের মতন। 20-22 বছর? জি। এইভাবে আপনি ভ্যান চালান? হ্যাঁ, এইভাবে চার্জার ভ্যান কোনটা আপনার? ভ্যান কই? এটা 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 এই ভ্যানটা আপনার না? এই যে ভ্যান আমার ভ্যানে। এই যে লাইট জ্বলছে, কত আগে ভ্যানটা কিনা আপনার? আমার এই ভ্যানটা কেনা হলো 6 মাস আগে। একটা ভ্যান ছিল, সে ভ্যানটা চুরি করে নিয়ে গেছে, নেওয়ার পরে আমার সবাই সহযোগিতা করে এই ভ্যানটা আবার বানাই দিয়েছে। যাক, ভেরি গুড। আচ্ছা, আপনি রাত্রি ভ্যান চালাচ্ছেন কেন এত রাত্রে? আমি রাত্রে ভ্যান চালাই। এখানে আমাদের এই ট্রাক টার্মিনাল আছে, বাইপাস গ্যারেজ। এখানে আমাদের এই ড্রাইভার হেল্পার মানে ট্রাকের যে স্টাফরা রাত্রে চলাফেরা করে, বাড়ি রাত্রে আসে, ওদের একটু বাসায় নিয়ে যায়, একটু বাসাতে আনি দেয়, ভোমরাত থেকে আসে। এই জন্য আমি একটু রাত্রে আপনি চালাই। যেহেতু ট্রাকের সহযোগী হিসাবে ছিলেন, ড্রাইভারি জি, শেখার জন্য ছিলেন আর কি, জি জি দুর্ঘটনার পরে এখন ভ্যান চালান। হ্যাঁ, ভ্যান চালাই। এই যে আমার কে কে আছে বাড়িতে আপনার ভাই? আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আব্বা আছে, মা আছে। আপনি কি একাই উপার্জন ব্যক্তি? হ্যাঁ, আমি একাই। সংসার আর কেউ নেই? না, বাপ মুরব্বী মানুষ। আপনার ছেলে মেয়ে কয়জন ভাই? ও ছেলে, এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে ভাই? জি জি। শুধু আপনার উপরই পরিবারটা একদম আমার ওই নির্ভর করে? নির্ভর করে ভ্যান্ডার পরে। সংসার চলে, কষ্ট হয় না এই জন্য? কষ্ট তো হয়। আমার আগে একটা ভ্যান ছিল, সেটা চুরি করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার ওইখান থেকে গ্যারেজেতে সবাই কিছু কিছু টাকা দিল, দিয়ে ওই ভ্যানটা বানাইছে। আমি আবার একটা সমিতিতে কিছু টাকা উঠাইছি, ওটাই এই ভ্যানটা চালাই। আমি এখন সংসার ধর্ম নির্ভর করতেছি। অনেক লোকজন তো দিনে আছে, অনেক রোদ থাকে, কষ্ট রোদ হয়, থাকে, যেহেতু কষ্ট অসুস্থ হয়। মানুষ। অসুস্থ মানুষ, এই আপনি জন্য আমি একটু রাত্রি চালাই। রাত্রি স্বাচ্ছন্দ্য বোধ করেন, দিনে রেস্ট করেন? দিনে তো প্রচন্ড রোদ, খরা, ধুলাবালি, হ্যাঁ, অসুস্থ মানুষ আপনি। আমি অসুস্থ মানুষ, এই আচ্ছা, জন্য আমরা তো চলি। ডিউটি শেষ করেছি, হ্যাঁ, জি আমাদের যাওয়ার মুহূর্তে জি। আমরা আনিস ভাই একটু কিছু সহযোগিতা করে আপনি সকালবেলা ফল কিনে নেবেন। হ্যাঁ ফল কিনে নেবো। হ্যাঁ, ফল কিনবেন, একটু ফল হ্যাঁ, কিনে আপনি কিছু ফল কিনে যাও, কিছু বাসায় কিছু ফল অথবা যা খুশি আপনি এটা নিয়ে যান ভাই, ঠিক আছে ভাই? এটা নিয়ে যান। জি। যতটুকু সামর্থ্য আমাদের জি, জি, ততটুকু আমরা আপনারা আছেন এখানে, আপনাকে হেল্প করলাম আপনারা ভাই। সহযোগিতা করতেছেন আমাদের জন্য, আমরা প্রতিবন্ধী মানুষ। অনেক ধন্যবাদ আপনাদের। ঠিক আছে ভাই। আসলে দেখেন, আসলে ভাই এই দেখেন, একটু দেখেন, এই দেখেন, এই যে পাটা দেখছেন মজার ভাই, দেখেন মজার ভাই, দেখেন এই পাটা আমরা তো বুঝতে পারি না, দেখেন একদম এ পর্যন্ত, একদম গোড়া পর্যন্ত দেখ, এই পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে আমার পাটা ভেঙে গিয়েছিল। আসলে ও যে কর্ম করে ভাই, এটা কম কর্ম করে খাচ্ছে, হ্যাঁ, এটা লাখ লাখ শুক্রিয়া। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আসলে এদের যে কষ্টটা, আমরা যদি প্রত্যেকটা মানুষ এদের দুঃখটা শেয়ার করি, হ্যাঁ, তাহলে হয়তো অনেকটা এই দেশ থেকে, এই দেশে যে আমাদের মানে অভাবটা এদের জন্য, হয়তো এটা একদম মানে মুছে যাবে এবং এরাও খুশি হবে, এদের ভালো লাগবে। এবং আমি আমি এটাই, আমার মনে এটাই বলে যে প্রত্যেকটি লোকের যারা একটু ভালো অবস্থানে আছেন, যাদের অর্থকড়ি ভালো আছে এবং এরা গরিব মানুষ, অসহায়, পাশে যদি দাঁড়াতে পারতেন তাহলে হয়তো এদের কষ্টটা অনেক কমে আসতো, ঠিক আছে? তা সবার কাছে অনুরোধ থাকলো, যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অসহায় পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, এটা আমাদের অনুরোধ থাকলো সবাইকে। খুদা হাফেজ।
আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।